ওম বিষ্ণু 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 ওম তদ বিষ্ণু পরমং পদং সদাবস্তন্তি সূর্যয় দীবিব চক্রাতমং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত যৎসনে পুণ্ডরিকাক্ষম সবাধ্য অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি ফুটুনে আছে দুর্গতারিণী দুর্গেত্তং সর্বাশুভ নিবারণে ধর্মার্থ মোক্ষদ দেবী নিত্যং মে বরদা ভব এসো পুষ্পাঞ্জলি স্কন্দ ষষ্ঠী দেবায়। আমি এর উপায় করবো। কিছুদিন পরে ছোট বউ গর্ভবতী হলো, তার একটা সুন্দর ছেলে হলো। ছোট বউ রাত্রে ছেলে নিয়ে শুয়ে আছে, সকালে উঠে দেখে তার ছেলে নেই। এইভাবে তার 7টি ছেলে আর একটি মেয়ে হলো। সকলকে এরকম করে সকালে পাওয়া যায় না, দেখে সবাই আশ্চর্য হয়ে গেল। শেষে পাড়াপড়শিরা বললে ও রাক্ষসী মা পেটের জ্বালায় নিজের ছেলে খেয়ে ফেলে। এই কথা শুনে তার মনে ভারী কষ্ট হলো। সে মনের দুঃখে একদিন বাড়ি থেকে বেরিয়ে বনে চলে গেল। বনে বসে ছোট বউ কিছু খায় না, কেবল 7 দিন কেবল রাত দিন তো এই সবে ষষ্ঠী পুজো শেষ হলো, গণেশটা বেরিয়ে গেল, মন্দিরে গেল, সর্বমঙ্গলা মন্দিরে। আমাদের সকলে এবার চা ঠা খাবো, তাই তো? তারপর চানু করার পরে সবাইকে দেখবো। আমার মাছ নিয়ে এসছে আজকে, জামাই ষষ্ঠী স্পেশাল হচ্ছে ইলিশ মাছ আর চিংড়ি মাছ আর বেলে মাছ। তো ব্যাপারটা হচ্ছে এখানে সবাই যে দেশি, তো এখানে জামাইদের আজকে মনে মাছ খাওয়া হয় না। এখানে চিড়ে মুড়ি লুচি এইসবই জামাইদের এসব দেওয়া হয়। তো কালকে হচ্ছে মাটন ফাটন এসব কিছু পাওয়া যাবে, চিকেন মাটন এসব। সেই জন্য মাছের উপরে কালকে তো এই বাবা গেছিল বাজারে, ইলিশ মাছ নিয়ে এসছে, আর এইদিকে হচ্ছে চিংড়ি মাছ এসছে, আর কাকিরে মিলে যাচ্ছে। ইলিশটা বেশ ভালো কিন্তু সাইজটা। কত করে নিল বাবা? 1000 করে, মানে 700 বাজারে 750 ওয়েট হবে এক একটা। ভালো, ঠিকই আছে, ভালো মাছ। চিংড়িটাও বেশ ছাড়িয়ে নিয়ে এসছে, ভালো। তো দেখলেনি ষষ্ঠী পুজো বেশ ভালো হলো। সেই ভোরবেলা উঠেছিলাম, মাঝখানে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। এখন বললাম পুজো শেষ, আবার একটু চা করো, সবাই মিলে একটু চা খাই। আর যেটা শাশ্বতী বললো যে এখানে প্রতিবারই তাই হয়, এখানকার লোক বেশিরভাগই এদেশি বলে
ষষ্ঠীটা তার পরের দিন হয়, কারণ ষষ্ঠীর দিন এখানে চিড়ামুড়ি ছাতু এইসবই হয়। তো আমাদের এখানে সেটা আমাদের এই বাড়িতে সেরকম নিয়ম নেই, তো সেক্ষেত্রে এখানেই আজকে মাছের উপর দিয়ে চলবে। গতকালও মাছ খেয়েছি 3 রকমের, আজকেও প্রায় 3-4 রকমের মাছ। আগামীকাল যদি সব ঠিক থাকে, যদি পেট ঠিক থাকে আর যা গরম, যদি বৃষ্টি হয় তাহলে মাটন ফাটন এইসব হবে। চলুন চোখ রাখুন আমাদের ভিডিওতে, অবশ্যই আশা করি ভালো। তো ষষ্ঠী উপলক্ষে খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে আমাদের, ব্রেকফাস্ট বা সকালে টিফিন দিয়ে। তো এখানে সুন্দর সাজানো দেখাচ্ছে। রয়েছে আমাদের ঘরোয়া কচুরি, ডালপুরি, তার সঙ্গে রয়েছে আম, কলা, 2 রকমের মিষ্টি। ওরে বাপ রে বাপ, খেতে খেতে পাগল হয়ে যাবো। ঠিক আছে, যাও, সাবধানে যেও। এই যে দাদুর হাত ধরবে, দাদুর হাত ছাড়বে না। কোথায় যাচ্ছ? সানগ্লাস পরে যাও। বল্টু দাদা আসছে, ঠিক আছে, যাও, টাটা টাটা, সাবধানে যাও। চলে এসছে আমাদের বল্টু মাস্টার। কেমন আছো? ভালো আছো? এত দেরি কেন? বল্টু দাদাকে পেয়েছে একদম ট্রেন থেকে এসকর্ট করে নিয়ে এসছে। বাবা আসলো না? রান্না চলছে? কি মাছ এটা? তো এটা কি ওই গোগল আর বল্টু স্পেশাল? এটা হবে কাতলা পোস্ত। কাতলা পোস্ত? দই কাতলা করতে পারবে? দই আনতে যেতে হবে দোকানে, এই দইটা কে যাবে? তো এখানে 2 ভাইয়ের মধ্যে ভালোই কথাবার্তা, গল্প হচ্ছে। তবে কতক্ষণ এই কুল জিনিসটা ধরার থাকে সেটাই হচ্ছে ব্যাপার, কারণ গোগল বিশেষ করে হট টেম্পার। গোগল মাঝে মধ্যে রেগে যাবে, চিৎকার করবে। তো এটা হবে না তো, দাদার সঙ্গে ঠিকঠাক করে গল্প গুজব করবে, শিখবে। ঠিক আছে, দাদা অনেক কিছু জানে, কিন্তু দাদার জেনারেল নলেজ অনেক আছে, আর আঁকা খুব ভালো জানে। দদলু খেয়েছে কম, মাখিয়েছে বেশি। কুট্টি খাইয়ে দিচ্ছে দদলুকে আজকে, মাসির কাছে খাচ্ছে। আর ওইখানে 2 ভাই কি করছে? মোবাইল দেখছে। ওই দেখো, মোবাইলের সময় 2 ভাই একসাথে। বাহ। এই পুজো শেষ হলো, মা এখন এসছে জামাইকে শার্ট দিতে। বলে আগে জামাইকে শার্ট দেবে, ষষ্ঠীর শার্ট। এটা হলো মা ষষ্ঠীর প্রসাদ, আগে জামাইরে দিয়ে নিল। এই যে বাবা, এই যে পাতায় যাও যাও বাবা, হাত পাতো, হাত পাতো, প্রসাদ নাও। দু হাত পাতো। ছেলেটা সব প্রসাদ দিতে হয়, দুধটা খেয়েছে ওই জন্য। নিয়ে তারপর রেখে দাও, নিতে হয়। নাও, যাও যাও যাও। ভালো করে শক্ত করে, ইয়ে। এবার দিদাকে দাও, দিদা রেখে দিই, পরে আবার খাবার খাবে। দাদাকে ভাইকে দিয়ে দুটোকে দিত। আমি চা খেয়ে নিয়ে আসবো, নিয়ে রেখে দাও। নিয়ে নাও না। একসাথেই দিচ্ছি আমি আর আমার ছোট ছোট। এই যে আমার প্রচার দিয়েছি, প্রচার প্রচার প্রচার। খাবো খাবো, একটু পরে খাবো, তোমাকে আবার দেখাবে তো এখনই। এখন গোগলকে দেওয়া হচ্ছে বায়না, ষষ্ঠী পুজোর বায়না। ঠিক আছে, করেছো? জয়ন্ত কুমার
তো দুই ভাই বসে গেছে খেতে। বাহ, ভেরি গুড। খেয়ে নাও ভালো করে। কি আছে মেনুতে? আলু ভাজা আর ভাত? আর কিছু দেবে না তোদের? কি রে, শুধু আলু ভাজা আর ভাত? এ বাবা, সাদা ভাত আর আলু ভাজা? এ বাবা, সব তো আমার জন্য না, আমি তো জামাই না। তাহলে শুধু আলু ভাজা আর ভাত নয়, ভেজ ডালও রয়েছে, তাই তো? দেখি দুই ভাইয়ের মধ্যে কে ফার্স্ট হয়। বল্টু দাদা অবভিয়াসলি ফার্স্ট। এখন বল্টুর পাতে পড়েছে দই কাতলা না পোস্ত কাতলা। বল্টু কেমন হয়েছে বল? হ্যাঁ। আর গোগল কিন্তু এখনো পিছিয়ে রয়েছে, 1-0 গোলে পিছিয়ে আছে, তাই না? কি গো, শুরু করো নাকি? যা দিয়েছো সাজিয়ে, বাপরে বাপ। শাশুড়ি মা একদম আসছি। চলো দেখাও, খাও খাও। ওইটুকু খেতেই হবে। বলো, খেয়ে বলো কেমন হয়েছে কি রান্না। সুন্দর গন্ধ। আর গন্ধ শুকতে হবে না, তুমি খাও। হ্যাঁ তুমি খেয়ে নাও, নাও তুমি খেয়ে নাও এবার। হ্যাঁ, তো সবাইকে দেখিয়ে দিই একবার জামাই ষষ্ঠী কি কি মেনু আছে। চলো। রয়েছে ভেজ ডাল, সঙ্গে আলু ভাজা, পটল ভাজা, গন্ধরাজ লেবু, ভাত, রুই মাছের লেজা ভাজা, এখানে পটল পোস্ত, গঙ্গার ইলিশ, সঙ্গে রুই মাছের মাথা, গলদা চিংড়ির মালাইকারি, বেলে মাছ, আর মাছ, আমের চাটনি, হিমসাগর আম, এদিকে দই আর মিষ্টি। তো এত কিছু কখন খেয়ে উঠবো জানি না, আমি কিছু খেতে পারবো না। আগে শুরু তো করো। চলো শুরু করো। হ্যাঁ, খাওয়া হলো না যুদ্ধ হলো, ঘাম বেরিয়ে গেছে পেটেস্টাইল ফ্যানগুলো সেট করা হয়েছে, মানে এত প্রচুর কিছু খেলাম। যাই হোক, মোটামুটি সবই টাচ করেছি, সব খেতে পারিনি, রেখে দিয়েছি, শাশুড়ি খেয়ে নেবে। তো এদিকে এখন কুকাই আর দাদা বসেছে খেতে। তো যাই হোক, এখন একটু রেস্ট নিতে হবে, তারপর আবার বিকেলবেলা। ঘড়ির কাটায় এখন প্রায় 3:30, আর এই যে এখন খেতে বসেছে লাস্ট প্যাসেঞ্জার। আমার মুখটা থেকেও না বলটা ডিসকো চড়তে পারি, আগে কিছু খাওয়াবি না? খাবো না, চলে আসবি তারপরে খাবো। আগে কিছু খাওয়াবি না? তুই আমাকে ফুচকা, দই ফুচকা খেতে চেয়েছিস, দই ফুচকা খাবো, তুই চলে আসবি তারপরে দই ফুচকা খাবো। এই ও ডিসকো চলবে বলছিস? না না, ভয় পাবে, এখন থামাতে হবে। না বাবা, ডিসকো তুমি ঘোড়ার পিঠে উঠবে। আমি উঠতে পারবো না। কি বলে, কি পাবি? তুই উঠবি কেন? না না, বলবি ওর বমি হয়। আমি তো বলছি, ও বলছি কি বলতে তুলবি। এসিতে যে প্রবলেম ছিল, অঙ্ক স্যার এসি প্রবলেম কাটিয়ে দিয়েছে, অঙ্ক শেখাতে শেখাতে। বল বল। আরে তো এখানে বিকেলবেলা ম্যাচ শুরু হয়ে গেছে, গোগল ভার্সেস বল্টু। আমরা দর্শক। এই যে এখানে দদলু বসে আছে, সেও নামবে বলছে মাঠে। চলো চলো, শুরু করো শুরু করো। না ঠিক আছে ঠিক আছে, আর আর নাটক করতে হবে না। যা আউট হয়নি। ধুর, সব গড়িয়ে বল, ডেড বল। এই তো গুড শট। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে দাদাভাই খেলছে তো, তুমি দেখো। অত উঁচু করে নাকি? দাদা ঠিক করে বল কর। এই তো 6 মেরে দিয়েছে গোগল। ও নেক্সট ম্যাচ।
মার জোরে, এই তো। নিচু করে নিচু করে মার, এই সব 6 আবাস। এখন বল্টু দাদা ব্যাট করছে আর ভাই বল করছে, গোগল ভাই বল করছে। মারো, এ হোয়াইট বল, এই তো মার। এটা ডেড বল হয়ে গেল। বোলার বল করছে, এদিকে দুজন ব্যাটম্যান, দুজন ব্যাটসম্যান এখানে দাঁড়িয়েছে, দেখি কে মারে। এ ক্যাচ, সোজা। দাঁড়িয়ে থাকলে হবে, মার জোরে। আরে ছোটা বল কর, আরে জোর নেই এনে। এই গেল, যা 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 যা, কোথায় গেল? ওই যে কোথায় বড়দের কোনো প্রপার্টি ক্লিয়ার করে মার 10 টাকা করে দাও। সাইড রোলে আছে। এসব তোমার জন্য নয়, জল হয়ে যেত। ফটো তুলে নেবে। তুমি দাও। নমো করো দাদুকে। ডাক্তার দিদি সবাই হয়। এই যে মনিকে 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 করো, মনি দিয়েছি, মনিকে করো। ডাক্তার হওয়া তাহলে আর সব দেশে কি করে হবে? যাও নিয়ে এসো, যাও। এখন ডাক্তার বল জয় সচিনন্দন, জয় সচিনন্দন বলে দেখো। বডি বল আমার বাবার দেখো। বসে থাক, বসে থাক, উঠবি না, উঠবি না। প্রণাম কর দিদাকে পাশে রেখে, স্কুল টিচার ওটা পাশে রাখ। উঠে গেছে। স্কুল টিচার উঠে গেছে। উঠিস নি, আরো আছে, বস। হ্যাঁ, আরে তোরই প্রাপ্তি হচ্ছে এটা। প্রাপ্তি মানে বুঝিস? হ্যাঁ, গুড হয়েছে। আমি এবার তুমি জায়গাটা ছাড়ো, আমি দিচ্ছি। টাকা দাও। দাও। তো সারাদিন অনেক ক্লান্তি কাটিয়ে এখন আমরা 7:30টায় একটু বেরোচ্ছি। এই কালকে মেলায় গেছিলাম, আজকে বল্টুরা এসছে, ওই জন্য ভাবলাম যে চলো একবার একটু ঘুরে আসি ষষ্ঠীর দিনে। আর আজকে মেলায় ভিড় হবে, কারণ ষষ্ঠীর জন্য প্রচুর ভিড় হয়। ওই জন্য কালকে যদি আমরা একবার ঘুরে এসেছি ফাঁকা কথায়, তো আজকে আর ওই জন্য শেয়ার করছি না একই জিনিস, কারণ ভিড় আজকে সেরকমভাবেই দেখাতে পারবো না। তো চলুন আজকে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ এখানেই শেষ করছি। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করতে, শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেল এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, ভালো থাকুন, গুড নাইট।